কারুর সর্বনাশ, আবার কারুর পৌষ মাস। একথা বলার কারণ কি জানেন? আমরা সাধারণ মানুষরা এখনো কতটা অনভিজ্ঞ হয়ে আছে। কারণ এই কদিন ধরে মিমি চক্রবর্তী এবং তনয় শাস্ত্রীকে নিয়ে অনেক কিছু ঘটনা ঘটছে। তা অনেকে অনেক রকম পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। এক ভদ্রলোক তিনি পোস্ট করেছেন যে তনয় শাস্ত্রী যদি একজন জ্যোতিষী হন, তিনি তো অনেক কিছু জিনিস পোস্ট করেন। তা তিনি শত্রু নিধনের অনেক কিছু টোটকা জানেন। তা সেই টোটকার মাধ্যম দিয়ে শত্রু নিধন মানে মিমি চক্রবর্তীকে নিধন করতে পারলেন না কেন? তিনি যেহেতু পারেননি, তিনি ভণ্ড। এইসব ভণ্ড জ্যোতিষীদের জেলে অবশ্যই ভরা উচিত। আচ্ছা বন্ধু, আমার একটা প্রশ্ন আপনার কাছে। এই যে এই মুহূর্তে যে ঘটনাটা চলছে, সেই ঘটনায় জ্যোতিষীকে অর্থাৎ তনয় শাস্ত্রীজিকে জেলে ভরা হয়েছে। আশা করি আপনি খুব আনন্দ পেয়েছেন। তা আপনিও তো সেরকম জনতার মধ্যেই পড়েন মনে হয়। দেখুন, আজকে যে ঘটনার জেরে তনয় শাস্ত্রী জ্যোতিষী হিসেবে জেলে নেই, তিনি তনয় একটা টাইটেল আছে, সেই হিসেবেই জেলে আছে। কেন? তিনি মিমি চক্রবর্তীর বয়ানে অন্যায় করেছেন, কিন্তু প্রশাসন কার কি অন্যায় এখনো পর্যন্ত বিচার বিবেচনা করতে পারেননি। তা আপনি যদি এই ধরে নিয়ে যাওয়াটাকে সমর্থন করেন, তাহলে বলবো আপনি তো এখানে একটা নির্বুদ্ধিতার পরিচয় দিলেন। দেখুন, কখন কোন সময় কি পোস্ট করা উচিত আগে শিখতে হয়। আপনি ভুল বলেন, আপনি ভুল বলেননি। তনয় শাস্ত্রী এরকম ভণ্ড জ্যোতিষীদের অবশ্যই জেলে ভরা উচিত। তা বন্ধু, আপনি কজন ভণ্ড বাঁচবেন? কারণ শুধু জ্যোতিষ শাস্ত্রে ভণ্ড নয়, কত সবাই কত রকম পোস্ট করছে বলুন তো। জ্যোতিষশাস্ত্র ভণ্ড, ব্রাহ্মণ ভণ্ড, পুলিশ ভণ্ড, রাজনৈতিক দল ভণ্ড। এরকম ভণ্ড বিচার করতে গা উজাড় হয়ে যাবে। তা একটা কথা বলি, এই সব জ্যোতিষীগুলো আছে বলেই আপনারা বেঁচে আছেন। কেন জানেন? আপনার বউ যখন পালিয়ে যাচ্ছে, এইসব জ্যোতিষীদের কাছে করতে দিয়ে কিছুটা সময় কাটাতে পারছে। জ্যোতিষীরা আপনার বাড়ি থেকে আপনাকে ডেকে নিয়ে এসে বলছেন না, আয় আমার কাছে, আমি তোর বউকে এনে দেব। আপনি তো মুরগি হয়ে যাচ্ছে, মুরগি হয়ে গিয়ে সেখানে কক কক করে তাদের নাম উজ্জ্বল করার চেষ্টা করছে। এটা তো জ্যোতিষীদের ভণ্ডামি নয়, আপনাদের দোষ। আপনারা সুযোগ সহযোগিতা করে দিচ্ছেন বলে এনারা বারবারন্তে আছেন। কিন্তু এমতো অবস্থায় একটা কথা আমার বলার, যে দেখুন, এই ঘটনার সুবিচারের প্রয়োজন আছে। আজকে এরকম যদি হতে থাকে, তাহলে সাধারণ জনতা অনেক দিক থেকে বিপর্যস্ত হয়ে যাবে এই রাজনৈতিক নেতা নেত্রীদের মাধ্যম দিয়ে। তা আপনি সেইটা বিচার করার চেষ্টা করুন। এখন কে ভণ্ড এটা বিচার করতে আসবেন না। কারণ কেন জানেন? এটা আপনার মূর্খমির পরিচয় দেওয়া। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। আর আমার যদি কিছু ভুল বলা থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনাকে বলছি, আপনি কথাগুলো সুন্দর বলেছেন, কিন্তু এই কথাগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় সে সম্বন্ধে আপনার হয়তো জ্ঞান নেই।